ও ফ্রেন্ডস, আজ চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের, কারণ আমার দিদির ছেলের জন্মদিন ছিল। দিদির ছেলের বার্থডেতে আমরা গিয়েছিলাম। ওর 22শে জুলাই বার্থডে ছিল, কিন্তু পরে দু একদিন বাদে ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়। এবার সেখানে আমরা চলে গিয়েছিলাম কৃষ্ণনগরে তাহিরপুরে। আমরা খুব মজা করেছি, আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম। মন্টি আর মোয়ের জন্যই আমাদের যাওয়া হয়েছিল, আমরা যাবো নাই ভেবেছিলাম, কারণ এতটা দূরে মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না। কিছুদিন আগেই মেয়ে ভুগে উঠেছে, কিন্তু মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র ওদের জন্য, কারণ ওরা গাড়ি করেছে আমাদের নিয়ে যাবে বলে। আমাদের ছাড়া নাকি ওদের যেতে ভালো লাগে না, তাই আমাদের নিয়ে জোর করে নিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড তো এখানে থাকে না, জানোই, বাইরে বাইরে। আর ও বাইরে থাকলে দূরের অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করা এইটুকু বাচ্চা নিয়ে আমার পক্ষে সম্ভব না। তাই মন্টিদা এসে আমাদের গাড়িতে করে নিয়ে যায়, এবং আমরা যাই, সেখানে ভীষণ মজা করি। দেখো ওরা কেক কাটছে, এইগুলো কথাগুলো তোমরা আগেও জানো, তাই আর কিছু বললাম না। দেখো ভোলে কেক কাটছে, আমরা ওকে ভালোবেসে ভোলে ডাকতাম, সেই থেকে ভোলে নাম হয়ে গেছে। ওর ভালো নাম শ্রেয়াস। হ্যাঁ, এটা আমার বড় মামার মেয়ের ঘরের নাতি আর কি। মানে আমরা ওর মিমি হই, আমি ওর মিমি হই, মৌ ওর মিমি হয়। ঠিক আছে, ভীষণ মজা করেছি ওর সাথে গিয়ে, ভীষণ মজা করেছি ওর অনুষ্ঠানে গিয়ে। আর আমার মেজদি ভাইয়ের আর কি ছেলের জন্মদিন ছিল, এটা 10 বছর পূর্ণ হলো, তাই বড় করে অনুষ্ঠান করলো ওরা। দেখো আমার মেয়ে বেলুন চেয়েই যাচ্ছে, আর ফটোগুলো দেখেই যাচ্ছে, ওর আই 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 করে যাচ্ছে কন্টিনিউ। ওর তো বকবকানির শেষ নেই, কন্টিনিউ বকবক করে যায়। যাই হোক, আমার মেয়ে তো তাই থামতে পারে না। কথা বলা ভালো, জানো তো, মন ভালো থাকে। ইভেন মনে কোনো কুটনুমি জিনিস ছিল, লোকের প্রতি হিংসাত্মক ব্যাপার তৈরি হয় না যারা খুব বেশি কথা বলে। তাই আমি চাই আমার মেয়েও এরকম টকেটিভ হোক, লোকের পিছনে কাঠি মারা, লোকে একটু শয়তানি করা লোকের সাথে, এগুলোর থেকে বকবক করা বোকার সাথে থাকা ভালো। যাই হোক, দেখো সবাই কি মজা করছে, ভীষণ মজা করছে সবাই। আমাদের বাড়ির লোকেরা অনেকে গিয়েছে, মৌয়ের ছেলে দাঁড়িয়ে পড়েছে ফটো সেলফি তুলতে, ব্লগ বানাতে। ঠিক আছে, ডোনার মামা, আমি, তারপরে সজল মামার বউ, আমি, সবাই, মানে মণি, টুম্পি, সবাই গিয়েছিল আমাদের এদিক থেকে। খুব আনন্দ হয়েছে। মাকে মিস করছিলাম, কেননা মা যায়নি, মার স্কুলে সেদিন কাজ ছিল, যেতে পারেনি। ভাইও যায়নি, ভাইয়ের ক্যাটারিং ছিল। মা আর ভাই যায়, বাবা তো সব জায়গায় যেতে চায় না। ওদের খুব মিস করেছি। দেখো ভীষণ মজা করছে। আর এই দেখো, মোম তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে দাঁড়িয়ে পড়েছে, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, বলছে একটা ব্লগ করি। বড় মামা দেখো, যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে বৌদির সাথে। যেই ব্লগ করা শুরু করছি উল্টে দৌড় দিয়েছে। আর আমার মেয়ে বক 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 করেই যাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই যাচ্ছে। মানে ও কফি, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবে, আইসক্রিম সবাই খাচ্ছে দেখছে, ও খাবে। রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল। দেখো আমার মেয়ে কীরকম এনজয় করলো এবার। পারবি তো নিতে? কি চশমা খুলে দিলে ভেঙে দেবে, ভেঙে দেবে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। পারবি তো? উরি বাবা, পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না। ওর তো একটা মাম্মাম আর মিঠাইকে ছাড়ছেই না, দেখেছো? খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ভীষণ ভালো রান্না করেছে। ডিশগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার মেয়ের পাকামি, সেদিন মনে হচ্ছে ও হাঁটতে পারে, দৌড়াতে পারে, কন্টিনিউ মানে কোল থেকে নেমে নেমে দৌড়ানোর চেষ্টা করছে। এদিকে তো পারে না, এগুলো পড়ে যাবে, ও বুঝতেই চাইছে না। কন্টিনিউ সকাল থেকে রাত অবধি জেগে রয়েছে, কোনো ঘুম নেই, কিচ্ছু নেই, ও খালি লাফাবে এত বাচ্চা এক জায়গায় দেখে। আর খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছে। মৌ তো মানে চেটে পুটে খাচ্ছে, এগুলো কিন্তু মৌয়ের থালা। হ্যাঁ, ওর কাছ থেকে ভিডিওগুলো আমি, মানে ও যখন খাচ্ছিল তখন ভিডিও